আমি খুব বেশি ওনাকে শ্রদ্ধা করি, অনেক বেশি সম্মান করি। তিনি আমাদের এই এলাকার বলা যায় যে অনেক বড়, মানে দীর্ঘদিন তিনি একটা প্রাজ্ঞ রাজনীতিকবিদ। তিনি এক সময় এখানে এমপি ছিলেন, তিনি একজন মন্ত্রী ছিলেন। স্বাভাবিক কারণেই আমি তার ছাত্র হিসেবে আমি অনেক শ্রদ্ধা এবং সম্মান তাকে করি। তার ব্যাপারে আমার কিছুই বলার নেই। যেহেতু তিনি একটা ভিন্ন রাজনৈতিক সংগঠন করেন, আমি আরেকটা রাজনৈতিক সংগঠন করি, সুতরাং এখানে সকল রাজনৈতিক সংগঠনের অধিকার রয়েছে মানে রাজনীতি করার এবং ইলেকশনে অংশগ্রহণ করা। সুতরাং ভোটের মাঠে সবাই এখানে অংশগ্রহণ করবে, সবাই তার দলকে জেতানোর জন্য এখানে কাজ করবে। সেক্ষেত্রে আমি ওনাকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা রেখেই আমরা ইনশাআল্লাহ আমাদের রাজনৈতিক ময়দানে আমরা ভূমিকা রাখবো, কথা বলবো ইনশাআল্লাহ। এখানে মামলা বাণিজ্যের একটা অভিযোগ, এটা আমরাও শুনেছি, মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো আমাদের কাছেও এসেছে। আমরা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি। ইতিমধ্যে আমি এখানকার এসপির সাথে কথা বলেছি, ওসি সাহেবের সাথে কথা বলেছি। আশা করছি আজকে ডিসি সাহেবের সাথে আমাদের দেখা হবে। আমরা প্রশাসনের সাথে এই বিষয়গুলো নিয়ে শক্ত করে কথা বলবো। আসলে কোনো নিরপরাধ মানুষ যেন এখানে ভিকটিম না হয়। যিনি দীর্ঘ 15 বছরে যারা মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যারা জুলুম করেছে, যারা মানুষ হত্যার সাথে সম্পৃক্ত, ছাত্রদের গুলি চালানোর সাথে সম্পৃক্ত, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন ভিকটিম না হয়, তারা যেন গ্রেপ্তারের শিকার নয়, তাদেরকে নিয়ে যেন মামলা বাণিজ্য না করা হয়। আমার কাছে ইনফরমেশন এসেছে যে একজন নিরাপদ মানুষকে মামলার ভয় দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়, তার কাছ থেকে আবার টাকা আদায় করে তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এটা শুনেছি, মিডিয়ার মাধ্যমে শুনেছি। আমরা এর সত্যতা যাচাই করার চেষ্টা করছি। যদি সত্যি হয়ে থাকে তাহলে এগুলোর ব্যাপারে আমরা ঠাকুরগাঁও এই সমস্ত অন্যায় অপকর্মের বিরুদ্ধে আমরা দুর্বল আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। প্রথম কি কাজটা করবেন? আমি যেটা ফিল করি আর কি, এখানে বর্তমান সময়ে ঠাকুরগাঁওর যে জনগণ, এখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে এখানে নিরাপত্তা এবং পাশাপাশি হলো যে চাঁদাবাজি এবং এখানে যে টেন্ডারবাজিটা চলছে। আসলে এইটা যদি আমরা নির্মূল করতে পারি, যে মানুষ স্বাধীনভাবে ব্যবসা করবে, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে, মানুষ স্বাধীনভাবে তার চাকরি বাকরি করবে। এখানে যদি আমরা একজন ব্যবসায়ী যদি কোনো চাঁদা ছাড়াই সে যদি তার ব্যবসা করতে পারে, এটা তার জন্য বড় পাওয়া। একজন যুবক বা একজন বেকার মানুষ যদি কোনো ছাড়াই, ঘুষ ছাড়াই বা কোনো আর্থিক মানে উৎকোচ ছাড়াই সে যদি তার মেধার ভিত্তিতে যদি তার কর্মসংস্থানের ব্যবস্থা নিতে পারে, বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে যেতে পারে, এটা তো একটা বড় বলা যায় অর্জন আমাদের জন্য। এজন্য বেকারত্ব আমাদের ঠাকুরের একটা বড় সমস্যা হলো, এখানে বেকারত্বের একটা বড় সমস্যা, যুবকরা বেকার অবস্থায় আছে। সুতরাং তাদের কর্মসংস্থান তৈরি করে তাদের বেকারত্ব ঘুচানো, পাশাপাশি নিরাপদ ঠাকুরগাঁও করা, শান্তি ঠাকুরগাঁও করা, চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত ঠাকুরগাঁও করার জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। আসলে বিগত 15 বছরে দেশের নির্বাচনী যে ব্যবস্থাটা ছিল, এখানে স্বাধীনভাবে কেউ ভোট দিতে পারে নাই। এখানে বলা যায় যে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অনেককেই বাসা থেকে বের হতে দেওয়া হয় নাই। বিগত 3টা নির্বাচন গত ফেসিবাদী সরকার আমলে গেছে। এবার আশা করছি ইনশাআল্লাহ একটা স্বাধীন নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে স্বাধীনভাবেই একবারে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সবাই ভোট কেন্দ্রে আসবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে এই ধরনের পরিবেশ তৈরি করার জন্য আমরাও সরকারের সাথে কথা বলছি, বর্তমান সরকারের সাথে, যেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়, সবাই অবাধভাবে স্বাধীনভাবে যেন তাদের ভোটাধিকার করে। স্পেশালি আমাদের অমুসলিম ভাইরা, তারা আমাদের দেশের নাগরিক। আমাদের আমির জামাত বলেছেন সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কিছুই নেই, সবাই বাংলাদেশের নাগরিক। সুতরাং সবাই সমান অধিকার বাংলাদেশ থেকে পাবে। তাদেরকে আমরা মানে ভোট কেন্দ্রে আসার জন্য যত ধরনের সাহস দেওয়া দরকার আমরা এটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।